হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। তো দেখো গতদিন আমরা একটা কইলাম কিটা আমরা পরে 50টা করাইলাম পরের ভিডিও। তো আজকে আমরা বাকি 50টা থেকে শুরু করার। তো দেখো আমরা আজকে শুরু করবো কত থেকে 51 থেকে দেখো। তো দেখো আজকে আমরা 51 থেকে শুরু করি কিটা প্রবাদ প্রবচন। তো দেখো দিনে ডাকাতি সর্বসক্ষমে ঠকানো। দিনে ডাকাতি অর্থ কিটা আমরা কই যে দিনে ডাকাতি করতে অর্থ কিটা সর্বসক্ষমে ঠকানো মানে সবার সামনে কিটা করতে ঠকাইয়া তোমারে কোনে কোনে গেছে কি তারা কয় কিটা দিনে ডাকাতি। এরপর দেখো দুধের স্বাদ গুলে মেটানো। অপকৃষ্ট বস্তু দ্বারা উপকৃষ্ট বস্তুর বুকেচ্ছা পূরণ। একটা বেখামায়া জিনিস দিয়ে কিটা ওরা একটা বালা জিনিসের কিটা ইচ্ছা পূরণ করার হয় কিটা দুধের স্বাদ গুলে মিটানো। আমরা মানে কিটা করে দুধের স্বাদ কিটা করে একটা গুলা জল কিটা করে মিটাইবার চেষ্টা করি। তো মানে কিটা অপকৃষ্ট বস্তু বেখামায়া একটা বস্তুর দ্বারা কিটা করে একটা খামায়া বস্তুর ইচ্ছাটা পুরা করা ওরা তারা কয় কিটা দুধের স্বাদ গুলে মেটানো। এরপরে দেখো আমরা 53 নম্বর আছে কিটা দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। যা অশান্তির কারণ তা থাকার চেয়ে না থাকাই ভালো। আমরা বলেন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। অর্থ কিটা যেটা অশান্তি করে দেয় যে জিনিস আমরা অশান্তি দেয় এই জিনিসটা থাকার থাকি না থাকাও ভালো। তারা কিটা দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তো এরপরে দেখো আমরা এসে কিটা 54 নম্বর দেখো ধর্মের ডাক আপনি বাজে। ধর্মের ডাক আপনি বাজে সত্য সত্য বা অসত্য সয়ত প্রকাশিত হয়। কোন এখন খাম করা হয়েছে এখানে হাসানা মিশা এখানে আমরা এমনিতেও কিতা হয় প্রকাশ পাইলা। দেখো আমরা আসলে কিতা 54 নম্বর কিতা ধর্মের ডাক আপনি বাজে সত্য বা অসত্য সয়ত প্রকাশিত হয়। দেখো সত্য না অসত্য এগুলো হাসানা মিশা এখানে কিতা হয় এমনিতেও প্রকাশ পায়। তারা কিতা ধর্মের ডাক আপনি বাজে। এরপরে দেখো আমরা আছে কিতা 55 নম্বর দড়ি মাছ না চুই পানি। কোনো কাজে লিপ্ত না হয়ে কৌশল ও গোপনে কাজ হাসিল করা। আমরা কই কিতা দড়ি মাছ না চুই পানি। আসলে কিতা কর মানে কোনো কাজও মানে নিজে পুরা জড়িত না হয়ে কিতা করা দিমাগ লাগে বুদ্ধি লাগে কিতা করা কাজটা সফল হয়। তারা কই কিতা দড়ি মাছ না চুই পানি। এরপরে আমরা দেখো 56 নম্বর আছে কিতা দেখো দান বানতে শিবের গীত হয়েছে কি তাইগর প্রবচন গীতা দেখো অপ্রাসঙ্গিক কথার অবতারণা। আমরা বলেন দান বানতে শিবের গীত। আমরা কই দান যখন বাড়া দেওয়া হয় তখন গীতা বলে শিবর গীত গাওয়া। এর মানে কিতা কোনো খামন নাই কোনো খাজন না ও কথাগুলাকে লইয়া কিতা আমরা সমালোচনা করা। তারা ওইটা দান বানতে শিবের গীত অপ্রাসঙ্গিক কথার অবতারণা। এরপরে দেখো আমরা 57 নম্বর আইছি নাই মাতার চেয়ে নাই মামার চেয়ে কানামামা কানামামা ভালো। এখন কর কিতা নাই মামার চেয়ে কানামামা ভালো। আমরা 57 নম্বর অর্থ কিছু টাকার চেয়ে না থাকা মানে কিছু না থাকার চেয়ে কিছু টাকা ভালো। তারপর কিতা নাই মামার চেয়ে কানামামা ভালো কিছু না থাকার চেয়ে কিছু টাকা ভালো। এরপরে দেখো আমরা 58 নম্বর আছে নাচতে না জানলে উঠোন বাঁকা। এটা আগের ভিডিওতে মনে করানি হয়েছে। এরপরে দেখিলে আর কথা নাচতে না জানলে উঠোন বাঁকাম। নিজের অপরটা ডাকার জন্য পরিকাঠামোর নিন্দা। আমরা নিজে যদি নাচা জানি না কই কিতা আমরা লাগে উঠানটা বাঁকা হয়ে গেছে বা জায়গা সুন্দর না এরকম কই মানে অন্যর দোষ দেওয়া। তো নিজের উপরে নিজের দোষ এখানে কেউ দেখাইতে চায় না। তারা কয় কিতা নাচতে না জানলে উঠোন বাঁকা অর্থ নিজের নিজের দোষ এখানে না দেখায় কয় কিতা পরিকাঠামোর নিন্দা করে মানে জিনিসটা অন্য কেউর নিন্দা করে। এরপরে দেখো আমরা এসে কিতা 59 নম্বর পর্বতের মুশিক প্রবশ প্রবশ গুরু উদ্যোগের লঘু ফল। অর্থ কিতা তুমি বহুত বড় এখন কাম করছো আর ফল পাইবা কিতা ছোট্ট মোটো একটা ফল পাইছো। তারা কয় কিতা পর্বতের মুশিক প্রবশ গুরু উদ্যোগের লঘু ফল। দেখো তখন আসলাম 60 নম্বর। তো 60 নম্বর কিতা আছে দেখো পান থেকে চুন খসা সামান্য ত্রুটি হওয়া। পান থেকে চুন খসা মানে এই তোরা একটু ভুল হওয়ার কারণে খেয়ে কিতা করে আমরা দোষ দিলাই ওটার কয় কিতা পান থেকে চুন খসা সামান্য ত্রুটি হওয়া। এরপরে দেখো কিতা আছে জিও পাপের দন প্রায়শ্চিত্তে যায়। দুষ্কর্ম সামাল দিতেই দুষ্কর্ম দ্বারা লব্ধ ধন ব্যয়িত হয়। তো কইছে কি পাপের ধন প্রায়শ্চিত্তে যা খারাপ কামের দ্বারা যদি আমরা কোনো টাকা পয়সা উপার্জন করি আরেকটা খারাপ কাম আইয়া কিতা হইব আমরা সামনে আজীবন ও খারাপ কামটা কিতা করতে লাগবো সামলাই দেখি আমরা খারাপ কাম থেকে যে টাকা অর্জন করছি ওটা কিতা হইব আমরা ব্যয় হয়ে যায়। তো খর কিতা পাপের ধন প্রায়শ্চিত্তে যায় দুষ্কর্ম সামাল দিতে দুষ্কর্ম দ্বারা লব্ধ ধন ব্যয়িত হয়। এরপরে দেখো আমরা 62 নম্বর কইছে কিতা পিপিলিকার পাকা হয় মরিবার তরে। পতনের পূর্বে বাড়াবাড়ি এখন কিতা পিপিলিকার পাকা হয় মরিবার তরে। অর্থ কিতা কোনো একজন মানুষে খালি বেশি বেশি যদি করে বলে আমিও তাহর মতাম এই করবো সেই করবো এর মানে কিতা তার পতনটা নিশ্চিত। এরপরে আইছে কিতা দেখো 63 নম্বর কইছে কিনা পেটে খেলে পিঠে সয়।
উপযুক্ত মজুরি কাজে উৎসাহ দেয়। অর্থ কথা আমরা কোনো একটা কাম করি আর এই কামর যদি মানে সারাদিন কাম করার পর যদি এদিন বিকালে যদি আমরা টাকা পাইলাই তো কিন্তু মানে সারাদিন কামর যে কষ্ট করলাম এটা আমরা কিন্তু হয় উসল হয়ে যাওয়া তার কিনা পেটে খেলে পিঠে সয়। অর্থ উপযুক্ত মজুরি কাজে উৎসাহ দেয় মানে সুন্দর করে যদি মজুরিটা পাইলাই তো আমরা কিন্তু কাজও আর বেশি উৎসাহ জাগে। এরপরে দেখো কিতা আমরা 64 নম্বর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত যার ক্ষমতা সীমাহীন। এটা আমরা আবার 2022 আইছে। এরপর দেখো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত যার ক্ষমতা সীমাহীন। আমরা কই কিতা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মোল্লা যেখানে তার মানে ঘুরি ফিরি কই আইব মসজিদে আইব। অর্থ কিতা মানে কোনো এখন মানুষের ক্ষমতা সীমাবদ্ধ যদি থাকে ক্ষমতার একটা সীমা লিমিট থাকে তারা কয় কিতা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত যার ক্ষমতা সীমাবদ্ধ। এরপরে আমরা দেখো কিতা 65 নম্বর আছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধা ঝুঁকি নিয়ে বিপজ্জনক কোনো কাজ শুরু না করা। হয়েছে কিতা বিড়ালের গলায় ঘন্টা বাঁধা অর্থ আমরা যদি দেখি কোনো একটা কাজ শুরু করি আর যদি দেখি কাজও কিতা আছে বিপজ্জনক কইব বা এই কাজও যদি আমরা রিস্ক থাকে তো এই কাজটা আমরা শুরু না করাও কিতা বালা। অর্থাৎ কিনা বিড়ালের গলায় ঘন্টা বাঁধা ঝুঁকি নিয়ে বিপজ্জনক কোনো কাজ শুরু না করা। এরপরে আমরা 66 নম্বর আছে কিতা দেখো বিড়ালের ভাগ্যে শিখে চেনা অপ্রত্যাশিত সৌভাগ্য। অর্থ হয়েছে কিতা শিখে বিড়ালের ভাগ্যে শিখে চেনা আমরা যে শিকা থাকে যে এই শিকাটা ছেড়া মানে কিতা একটা বিড়ালে শিকার ছেড়া পাইছে। অর্থ কিতা কিতা বিড়ালের ভাগ্যে শিখে চেনা অপ্রত্যাশিত সৌভাগ্য। কোনো একটা কাজও লাগছো আর তুমি খুব তাড়াতাড়ি এই কাজটাতে কিতা হইছো সাফল্য পাইলিছো তারা কিতা বিড়ালের ভাগ্যে শিখে যাওয়ার তো মেহনত কম করে কিতা হইছো খুব বেশি সাফল্য পাইলিছো তারা কিতা বিড়ালের ভাগ্যে শিখে চেনা অপ্রত্যাশিত সৌভাগ্য। এরপরে দেখো বিনামেঘে বজ্রপাত অপ্রত্যাশিত বা অপ্রীতিকর ঘটনা। কোনো এখন খামো লাগছো আর খামো লাগার পরে কি হয়েছে এই খামটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর তুমি ফল পাইলেছো খুব বেশি এটা হোক কিতা বিনামেঘে বজ্রপাত। অর্থ কিতা মেঘ আনছে না আর কিতা হওয়ার বজ্রপাত হয়ে যায় তো তারা হোক কিতা বিনামেঘে বজ্রপাত। এটার প্রবচন কিতা দেখো অপ্রত্যাশিত বা অপ্রীতিকর ঘটনা। এরপরে দেখো 68 নম্বর আছে কিতা বুঝার উপর শাকের আঠি অনেক কাজের উপর আবার একটি বাড়তি ছোট কাজ চাপানো। অর্থাৎ এটা বুঝার উপর শাকের আঠি আমরা গাদার উপরে বইছি আর গাদার উপরে বইছি নিজে আর আমরা উপরে কিতা তৈছি মানে একটা কোনো একটা জুড়ি বা কোনো একটা তলি তৈছি তারা এটা বুঝার উপর শাকের আঠি। অর্থ আমি কোনো একটা কাম করি আর বড় কাম করি আর তার লগে আরো ছোট একটা কাম আমার দেওয়া হয়ে গেছে তারা এটা বুঝার উপর শাকের আঠি। আর এটা প্রফেশন কিতা দেখো অনেক কাজের উপর আরো একটি বাড়তি ছোট কাজ চাপান। তো দেখো আমরা 69 নম্বর বাঘের মা গঙ্গা পায় না কর্তা বহু হলে বা নির্দিষ্ট না হলে কর্ম সম্পাদন হয় না। আমরা কইছি কিতা বাঘের মা গঙ্গা পায় না আর এটা প্রবচন কিতা কর্তা বহু হলে বা নির্দিষ্ট না হলে কর্ম সম্পাদন হয় না। অর্থ কিতা অর্থটা হইল গিয়া আমরা যদি কোনো একটা কাজ শুরু করি আর এই কাজে যদি কয়েকজন যদি মালিক থাকেন তো এই কাজটা কিতা হয় না সম্পূর্ণ সুন্দর করে সম্পূর্ণ করা হয় না। এই নখন হেনের কথা এই নখন হেনের কথা অর্থ কিতা কাজটা সম্পূর্ণ হয় না। আর এটা প্রবাদ প্রবচন হয় কিতা বাঘের মা গঙ্গা পায় না। অর্থ কিতা কর্তা বহু হলে বা নির্দিষ্ট না হলে কর্ম সম্পাদন হয় না। এরপরে দেখো আমরা 70 নম্বর আছে কিতা মরার উপর খড়ার গাম গুরুতর আঘাতের উপর পুনরায় আঘাত। আমরা কইছি কিতা মরার উপর খড়ার গা গুরুতর আঘাতের উপর পুনরায় আবার আঘাত করা। কোনো একজনে আঘাত পাইছে তারে কিতা কটায় আবার তুমি আঘাত করডায় কোনো একজনে কষ্ট পাইছে তারে তুমি কিতা কটায় আবার কষ্ট দেরা তারা কিতা মরার উপর খড়ার গা অর্থ গুরুতর আঘাতের উপর আবার আঘাত করা। এরপর দেখো 71 নম্বর আমরা আছে কিতা মরা হাতি লাখ টাকা মৃত্যুর পরেও মহত্বের মূল্য হ্রাস হয় না। আমরা কইছি কিতা মরা হাতি লাখ টাকা হাতি মরার পরেও কিতা হয় লাখ টাকা বিকে কোনো খামর লাগে কোনো ওষুধ বানাই লাগে তাহলে হাতি মরার পরেও লাখ টাকা বিকে। ঠিক বলা এখন যদি মহৎ মানুষ হয় এখন যদি মানে বিখ্যাত মানুষ থাকেন তার মরার পরেও কিতা হয় তার ইজ্জতটা তার যে রেসপেক্ট আছে এটা কমে না। ওটার লাগে কিতা মরা হাতি লাখ টাকা অর্থাৎ মৃত্যুর পরেও মহতের মূল্য হ্রাস পায় না। এরপরে দেখো আমরা 72 নম্বর আছে এটা মশা মারতে কামান দাগা। এটা তো আমরা বেজানো হচ্ছি যে মশা মারতে কামান দাগা অর্থ কিতা সামান্য কাজের জন্য অসামান্য উপকরণ ছোট মোটো একটা কাজের লাগি খুব বেশি বড় যদি পরিকল্পনা হয় তারা কিতা মশা মারতে কামান দাগা অর্থ সামান্য কাজের লাগি খুব বড় কিতা এটা পরিকল্পনা করা। এরপরে দেখো 73 নম্বর আছে যত গর্জে তত বর্ষে না বাগড়ম্বর বেশি কাজ কম। আমরা কইলাম কিতা কোনো একটা কাজও লাগছো খেও বা কোনো একটা কাজও খেও লাগছে কর কিতা আমি ওটা করবো এই করবো সেই করবো এটা হইব ওটা হইব
আর কিন্তু পরে দেখা যায় কিনা ফল খুব ছোট মোটো আইছে ওদের কয় কিনা যত গর্জে তত বর্ষে না। আমরা 14 নম্বর আছে যেমন কুকুর তেমন মুগুর, সে যেমন হিংস্র তাকে সাহায্য করার পদ্ধতিও তেমনি কঠোর। অর্থ কিটা কোনো একজন হিংস্র মানুষরে যদি মানে ঠিক করা লাগে তারা ঠিক করার পদ্ধতিও লাগে হয়তো হিংস্র হইতে লাগবো। এরপর দেখো আমরা হর কিতাম 75 নম্বর যেমন বুনো অল তেমনি বাগা তেঁতুল। এটা কিটা যোগ্যতম প্রতিদ্বন্দ্বী, যেরকম তুমি হইবা ঠিক তোমার প্রতিযোগী ঠিক ওরকম আরেকজন থাকতে লাগবো। তো হর কিটা যেমন বুনো অল তেমনি বাগা তেঁতুল, আর এটা প্রবেশন কিটা যোগ্যতম প্রতিদ্বন্দ্বী। এরপরে দেখো 76 নম্বর আছে কিটা আমরা লাগে টাকা দেবে গৌরী সেন পরের টাকা অপরায়। এটা হর কিটা লাগে টাকা দেবে গৌরী সেন অর্থ কিটা লাগে যদি টাকা সরকারের কাছ থেকে আনা যাইব কিন্তু তুমি ব্যয় করো কিটা সবসময় খরচ করতে থাকো। এরপরে দেখো কিটা আমরা 77 নম্বর আছে কিটা লোভে পাপ পাপে মৃত্যু। লোভ মৃত্যু আনে, লোভে পাপ পাপে মৃত্যু হতো বেশি লোভের ফল কিটা হয় ক্ষতি হয়, অতিরিক্ত লোভ হলে কিটা হইব ক্ষতি হইব। দেখো আমরা 78 নম্বর কিটা আসলো শাক দিয়ে মাছ ডাকা অপরাধ গোপন করার বিটা চেষ্টা করা। অর্থ কিটা শাক দিয়ে মাছ ডাকা ছোট মোটো একটা অপরাধ ডাকার লাগে কিটা তুমি আরো বড় একটা মানে বেজালের সৃষ্টি করতে বা এই অন্য কোনো কিছু মানে যে দেখা যায় কোনো একটা জিনিস দেখা যায় যে তুমি এই কামটা করছো না বা হলা নাই ওটার কিটা শাক দিয়ে মাছ ডাকা, তো অপরাধ গোপন করার বিটা চেষ্টা করা। এরপরে দেখো সবুরে মেওয়া ফলে ধৈর্য ধরলে সুফল ফলে। হয়েছে এটা সবুরে মেওয়া ফলে অর্থাৎ ধৈর্য ধরলে সুফল ফলে। তুমি সারা বছর খুব বেশি সুন্দর করে পড়াশোনা করছো, শুধু একটা দিন কিটা রেজাল্টের অপেক্ষায় যে আমার রেজাল্টটা খুব বেশি ভালো হইব, এটা কিটা তুমি ধৈর্য ধরছো। তো দেখো কিটা সবুরে মেওয়া ফলে অর্থ ধৈর্য ধরলে সুফল ফলে। এরপর দেখো সস্তার 3 অবস্থা, সস্তা জিনিসের নানা দোষ। আমরা বলছি সস্তার 3 অবস্থা, আমরা সস্তা দিকে যদি কোনো একটা জিনিস লইলে পরে এটা কোনো না কোনো একটা ক্ষতি করে। হয়তো কিতা করবো কোনো একটা ফল লইলে তুমি সস্তা দেখিয়া যেমন ধরলে একটা আপেল 1 কেজি বাজার থেকে আনছো গিয়া 100 টাকা কেজি বাজার থেকে লই আইলে পরে আনিলে খাইয়ালে কিতা করলো ফেটো কিছু বিগাড় ধরে লইলো। তো কিতা কয় সস্তার 3 অবস্থা অর্থাৎ সস্তা জিনিসের নানান দোষ। এবার দেখো 21 নম্বর কথা সাপের হাসি বেঁধে চেনে, যে বিষয়ে বিশেষজ্ঞ সে বিষয়ের সমস্ত খুঁটিনাটি বুঝে। এখন দেখো সাপের হাসি বেঁধে চেনে, কোনো এমন মানুষ যদি যে বিষয়ে বিশেষজ্ঞ থাকবো ও মানুষ এন কিতা করবো ও বিষয়ে খুব বেশি বালা করে জানবা, কোনো একটা ঘটনা হয়েছে বা কোনো একটা জিনিস হয়েছে ও বিষয়ে কিতা করবা বালা করে বুঝতে পারবা। তার সাপের হাসি বেঁধে চেনে অর্থাৎ যে বিষয়ে বিশেষজ্ঞ সে বিষয়ের খুঁটিনাটি সমস্ত কিছু বুঝে। এবার দেখো বা 82 নম্বর আছে সোজা আঙুলে ঘি উঠে না, সোজা কথায় কাজ হয় না। আঙুল সোজা করে যদি তুমি ঘির বোতলে ঢুকাও তখন কি হইব ঘিটা বার হইতে না, আঙুল বেখা করতে লাগবে। তো কইছে এটা সোজা আঙুলে ঘি উঠে না, সোজা কথায় কাজ হয় না। এরপর দেখো হাতি গুড়া গেল তল বেড়া বলে কত জল, শক্তিমানের পরাজয় দেখেও নির্বুদ্ধির আস্ফালন। এখন দেখো হাতি গুড়া গেল তল বেড়া বলে কত জল, কোনো একটা জায়গা কিতা করতে অনেক বুদ্ধিজীবী মানুষরা কিতা করতে চেষ্টা করছেন ও জায়গা পারছেন না। এখন নির্বুদ্ধি এখন বুড়বক মানুষ এখন কিতা আমি পারমু মলা করমু এ করমু ও কয় কিতা এটা হাতি গুড়া গেল তল বেড়া বলে কত জল। এরপরে আমরা দেখো 84 নম্বর আছে কিতা মিশা কথা আর সিঁচা জল কতক্ষণ রয়, মিথ্যা কথা ধরা পড়বে। এখন দেখো আমরা কোনো একটা জায়গাতে জল সিঁচিয়া ওলা সরাই লিছি তো পরে কিতা জল আবার জায়গা থেকে ভরে দিব। তো কিতা মিশা কথা আর সিঁচা জল মানে কোনো এখন মিশা মাতিছে এই মিশা মারটাও কিতা কয়েকদিন পরে বা কয়েক বছর পরে কয়েকদিন পরে কয়েক মাস পরে কিতা ধরা পড়ে যায়। তো কিতা মিশা কথা আর সিঁচা জল কতক্ষণ রয় অর্থ মিথ্যা কথা ধরা পড়বেই। এবার দেখো আমরা 85 নম্বর আছে যে কেহ বস্তির সে কহে মিচাম, বহুভাষিতায় সত্যের অপলাপ থাকে। এটাও আবার 2022 আইছে। এখন দেখো বহুভাষিতায় সত্যের অপলাপ থাকে, কোনো একটা মাত গুড়ার লাগে যদি খুব বেশি মাতামাতি আলোচনা চলে তাই কিতা মানে সত্যটা লুকানোর চেষ্টা করা আর ওখান বোঝানি হয়েছে। এরপর দেখো আমরা কতটুকু আইছি, আমরা আইছি 86 কিতা হয়েছে দেখো যে কহে বস্তির সে কহে মিচা অর্থ কিতা বহুভাষিতায় সত্যের অপলাপ থাকে। এটা আবার 2022 আইছে, এটা আবার আমরা কত হয়েছে 2022 আইছে। যে হয় কিতা বস্তির সে কহে মিচা অর্থ কিতা কয়েকজন মানুষের কথা একলগে যদি আলোচনা করা হয় তো কিতা এর মধ্যে মানে একটা মিথ্যা কথা থাকবো বা এর মাঝে কিছু একটা বেড়াচেরা একটা মিথ্যা কথা
থাকবো। এবার দেখো আমরা 27 নম্বর আছে কিটা, অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। অর্থ প্রবচন কিটা দেখো, ভাগ্যহীন যে কাজে হাত দেয় তাহাই ব্যর্থ হয়। বলছে তো অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ভাগ্যহীন কোন একজন মানুষ যদি কারোর সময় খারাপ যায় আর ও মানুষের যদি কোনো একটা কাজও লাগেন, তো তাই যে কাজও লাগবে কিন্তু হইব তানোর মানে এই কাজও সফল হইতে পারত না, ব্যর্থ হয়ে যাবে। তা কয় কিটা, ভাগ্যহীন ব্যক্তি যে কাজে হাত দেয় সে কাজে অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। এরপরে আমরা দেখো 88 নম্বর আছে কিটা, নানাগুণীর নানা মত, বিষয় সম্পাদনে বিভিন্ন লোকের বিভিন্ন মত ও বিভিন্ন পথ। এখন দেখো, জ্ঞানী গুণী মানুষ যদি কয়েকজন এক জায়গায় বুয়ার থাকেন, তো কিন্তু হইব বিভিন্ন মত থাকবো, বিভিন্ন পথও থাকবো। এরপরে যখন 89 নম্বর আছে এটা, ন কলসের শব্দ বেশি সারবস্ত্রহীন ব্যক্তির আস্ফালন। এটা যে ব্যক্তি বুকা থাকবো তার কাছে মানে কোনো জ্ঞানী গুণী কোনো বুদ্ধিমানের কোনো কথা পাইতে না, সবসময় আড়ুয়ামি থাকবো, সবসময় উল্টা পাল্টা কাজ করবো, এ কোনো মানে লাইনের কাজ করতো না। এরপরে দেখো 90 নম্বর এটা হচ্ছে, দেখো ডুবা দেখলে ভেঙে লাফায়, আকাঙ্ক্ষার বস্তু দেখলে মন আনন্দিত হয়। এখন বলছি এটা ডুবা দেখলে ভেঙে লাফায়। এখন দেখো জল যদি বৃষ্টি যদি করে আর ডুবিয়া যায় যদি মানে জল যদি করে ফ্লাড যদি করে, তখন এটা ওরা ভেঙে খুব আনন্দ হয়। তো ঠিক বলা, কোনো একটা যদি খাইবার জিনিস দেখা, কোনো একটা যদি মন লালসর জিনিস দেখা যায়, এই জিনিসটা দেখলে কি হয় আমরা মনও মানে খাইবার লাগে ইচ্ছা করে। এরপর আমরা 91 নম্বর আছে কিটা, নগর পুড়িলে কি দেবালয় দেবালয় এড়ায়, বিপদে সবার ক্ষতি। এখন যদি নগর যদি মানে যদি কোনো একটা টাউন জায়গায় আগুন ধরে বা কোনো এক জায়গায় আগুন যদি ধরে, তো কোনো এক ঘর বাঁচিয়া যাইব নি, সব ঘর একলগে কি হইব, জ্বলি যাইব। তো ঠিক হলা এটা এটা বিপদে সবার ক্ষতি। বিপদ যদি আয় তো পরিবারের সবর ক্ষতি, সবর ক্ষতি। একজনের বিপদ হইলে সবর ক্ষতি, আর একজন বালা থাকলে সব বালা। তো ওটা হচ্ছে কিনা, নগর পড়লে কি দেবালয় এরা, মানে নগর যদি ফুড়ে এতে কিনা মন্দির কিটা বাঁচিব নি বা মসজিদ কিটা বাঁচিব নি, ঠিক ওটা। তো দেখো আমরা 92 নম্বর কিটা আছে, কিলিয়ে কাটাম পাকানো, অপরিণতকে কৃত্রিম ভাবে দ্রুত পরিণত করা। কিলিয়া কাটান পাকানো, অপরিণতকে কৃত্রিম ভাবে দ্রুত পরিণত করা। অর্থ কিতা, বলে কোনো একটা জিনিস করারে হয় কিতা কৃত্রিম কিলিয়ে কাটান পাকানো, আর এটা প্রফেশন কিতা অপরিণতকে কৃত্রিম ভাবে দ্রুত পরিণত করা। এরপর যখন আমরা 93 নম্বর আছে কিতা, চাইতে জল অপ্রত্যাশিত অধিক প্রাপ্তি। মেঘনা চাইতে জল অপ্রত্যাশিত অধিক প্রাপ্তি। তুমি কোনো জিনিসের আশা করছো না আর ও জিনিসটা পাই দিছে, তখন তোমার কি হইব, এটা হয় মেঘ না চাইতে জল। মানে আমরা মেঘ দিছি না কিন্তু জল হয়ে গেছে। তো মানে বৃষ্টি হয়েছে না আমরা জল হয়ে গেছে, তখন ওটা হয় কিনা মেঘ না চাইতে জল। আর এটা হয় কিনা অপ্রত্যাশিত অধিক প্রাপ্তি। তোমার আশাও আসলো না যে এই জিনিসটা পাইবা, ও জিনিসটা তুমি পাইলে, তখন হয় কিনা মেঘ না চাইতে জল অপ্রত্যাশিত অধিক প্রাপ্তি। এরপরে যখন আমরা আছে কিনা 94 নম্বর, গঙ্গা জলে গঙ্গা পূজা, যার জিনিস তাকে তাই দিয়ে আপ্যায়ন। এখন দেখো গঙ্গা জলে গঙ্গা পূজা, যার জিনিস তাকে তাই দিয়ে আপ্যায়ন। কোনো একজন অতিথি তোমাদের ঘরে আইলা বা কারোর বাড়িতে আইলে অতিথি, ও অতিথি যে জিনিসগুলো আনবা, মিঠাই মিঠাই বা এই সেই যেটা লইয়া আইবা সঙ্গে, ও জিনিসগুলা দিয়ে অতিথির আপ্যায়ন করে দেবার হয় কিটা গঙ্গা জলে গঙ্গা পূজা, যার জিনিস তাকে তাই দিয়ে আপ্যায়ন। এরপর দেখো আমরা কিটা হয়েছে 95 নম্বর, আমরা কিটা যুগ বুঝে কূপ মারা, সুযোগ বুঝে কাজ করা। যুগ বুঝে কূপ মারা অর্থাৎ তুমি কি দেখো কোনো একটা কাজ করতেছে না, কিন্তু তুমিও সুযোগের অপেক্ষা করতে হয়, সুযোগ বুঝিয়া কাজটা করতে হয়, যাতে তুমি ফল ফলপ্রসূ হতে পারো। ও তাহলে তোমার কাছে এটা যুগ বুঝে কূপ মারা, সুযোগ বুঝে কাজ কর। 96 নম্বর আছে, হক কথার মার নেই, সত্য কথা সত্য কথা বলার বিঘ্ন নেই। এখন তো হাসা কথা যদি কোনো একটা জিনিস কও, এই হাসার কোনো মানে হয় না, হাসার কোনো ক্ষতি নাই। সত্যি সত্য কথা যেটা আছে এটার কোনো ক্ষতি নাই। হক কথার মার নাই, সত্য কথার কোনো ক্ষতি নাই, সত্য কথার কোনো বেড়াও নাই, কোনো মানে বিপদেও পড়েন না কেউ সত্য মাতিলে। এরপরে দেখো আমরা পরে কিতাম 97 নম্বর আছে এটা, মেঘ না চাইতে জল অপ্রত্যাশিত অধিক প্রাপ্তি। এটা আবার বলছি এটা, মেঘ না চাইতে জল অপ্রত্যাশিত অধিক প্রাপ্তি। হ্যাঁ, এরপরে আমরা 98 নম্বর আছে এটা দেখো, বানরের গলায় মুক্তার মালা, অযোগ্য লোককে দামি বস্ত্র দান। বানরের গলায় মুক্তার মালা অর্থ কিটা, বানরের গলায় যে মুক্তার মালা দিয়ালে যেরকম অযোগ্য দেখাইব, যোগ্য দেখাইতো না, ঠিক ওরকম কিটা মানে কোন এখন অযোগ্য ব্যক্তির যদি কোন একটা আহ, পদ বসানি হয়, যে এই পদ লাগি মানুষের যোগ্য নাই, তো তানে কিটা হইব মানে অযোগ্য দেখা যাবে। তো এটা কই কিটা, অযোগ্য লোককে দামি বস্ত্র দান। এরপরে আমরা এসে কিটা দেখো 99 নম্বর, হিসাবের গরু বাগে খায় না, মিতব্যয়ী ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না।
আমরা কইছি এটা হিসাবের গরু বাগে খানা। তুমি যদি হিসাবেরই কোনো একটা কাজ করো, তে এই কাজও তোমার কিন্তু হইতো না, লস হইতো না। আগে যদি চিন্তা ভাবনা করিয়া করো, এই কাজও লস হইতো না। তারা কয় কিতা হিসাবে মিতব্যয়ী ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না। এরপরে আমরা 100 নম্বর আছে, এটা দেখো, খাস তালুকের প্রজা খুব গুণগত ব্যক্তি। খাস তালুকের প্রজা কিতা? ওর তো খুব গুণগত মানে জ্ঞানী গুণী যদি এমন মানুষ হয়, তো তানে কয় এটা খাস তালুকের প্রজা। তো আজকে আমরা প্রবাদ প্রবচন শেষ হয়ে গেল। যদি তোমরা লেখার ইচ্ছা থাকে তো লেখবাই, আর যদি দেখার ইচ্ছা থাকে তো দেখলাই। আর এক্সামও আশা করি এর মধ্যে থেকে থাকবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও আমাদের চ্যানেল, আর প্রতিনিয়ত ভিডিও পাইবা। আজকে অতটুকু।